খুনের পর প্রমাণস্বরূপ মেয়েদের লিপস্টিক, টিপ, আধার কার্ড রেখে দেওয়া হতো। অবশেষে ধরা পড়ল সেই সাইকো কিলার। উত্তরপ্রদেশের বরেলিতে তার বাড়ি, নাম কুলদীপ। গত 14 মাসে 1, 2, 3 জন নয়, মোট 9 জন মাঝবয়সী মহিলাকে হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মহিলাদের সবাইকে নির্জন মাঠে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ। খুনের স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে রেখে দিত মৃত মহিলার ব্যবহৃত লিপস্টিক, টিপ, আধার। পুলিশের জিজ্ঞাসাবাদে সিরিয়াল কিলার কুলদীপ জানায় যে সে মহিলাদের প্রতি বিরক্ত ছিল, মহিলাদের সে ঘৃণা করত, সেই কারণেই একের পর এক মহিলাকে হত্যা করছিল সে। এই বিদ্বেষের পেছনের গল্পও বলেছে কুলদীপ তার স্বীকারোক্তিতে বরেলি পুলিশকে জানায় যে মা বেঁচে থাকতে বাবা বাবুরাম দ্বিতীয় বিবাহ করে। একসময় সৎ মায়ের নির্দেশে বাবা বাবুরাম আমার মাকে মারধর করতেন। তিনি আমাকে এবং আমার বোনেদেরও মারধর করতেন। আমার বাবার এসব অত্যাচার ও কষ্টের কারণে আমার জৈবিক মা এবং 2 বোনের মৃত্যু হয়। তারপর শুরু হয় সৎ মায়ের নির্যাতন। এই সমস্ত ঘটনা তার হৃদয় ও মনকে নারীর প্রতি ঘৃণাতে ভরিয়ে দেয়। সে পাগলের মতো আচরণ করতে থাকে। তবে তখনও পর্যন্ত সে সাইকো কিলার হয়ে ওঠেনি। 2014 সালে কুলদীপের বিয়ে হয়, কিন্তু এই সময় সে হিংস্র হয়ে ওঠে, স্ত্রীকে মারধর শুরু করে। কুলদীপের অত্যাচারে ক্লান্ত হয়ে স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। স্ত্রী চলে যাওয়ার পর কুলদীপ বন ও নির্জন জায়গায় বসবাস শুরু করে। পায়ে হেঁটে চলা, মোবাইল না রাখা, অদ্ভুত আচরণ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। এছাড়াও সে মাদকাসক্ত হয়ে পড়ে। সমাজ থেকে দূরে থাকতেই সিরিয়াল কিলিং এর চিন্তা মাথায় আসে তার। এরপর সে 45 থেকে 55 বছর বয়সী মধ্যবয়সী মহিলাদের টার্গেট বানান। যখন কাউকে পছন্দ হতো তখন সেই মহিলাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার সাথে যৌন সঙ্গমে জোর করা হতো। রাজি না হলে মহিলাকে শাড়ি বা ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করত সেই সাইকো কিলার কুলদীপ। এরপর মৃতের গলায় গিঁট বেঁধে দিত। এতে সে মৃত্যু সম্পর্কে নিশ্চিত হতো। কুলদীপ এই আদলে পরপর 6টি খুনের কথা স্বীকার করেছে। তার মুখের বক্তব্য শুনে গা শিউরে উঠেছিল উপস্থিত পুলিশ কর্মীদের।